নমস্কার। বাংলাদেশের একটা ঘটনা আজকে গোটা পৃথিবীকে কার্যত নাড়িয়ে দিল। আর সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো, যারা বারবার প্রত্যেকটি ঘটনার প্রচারের পিছনে ভারতের মিডিয়ার ষড়যন্ত্র খুঁজে পান, তারা এই বিষয়ে সম্পূর্ণভাবে মুখে কুলুপ এঁটেছেন। আজকে বিবিসি বাংলা যখন এই রিপোর্ট করেছেন, তখনও অবধি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো অফিসিয়াল বিবৃতি কিন্তু আসেনি। কিন্তু যে ঘটনা আসলে সরকার স্বীকারই করতে চাইছে না, কিন্তু সেই ঘটনা কিন্তু সেই সময় ওই জায়গায় যারা উপস্থিত ছিলেন সেই মানুষরা যেভাবে প্রচার করতে শুরু করেন, এতেই কিন্তু মোহাম্মদ ইউনূসের আসল চরিত্র গোটা পৃথিবীর সামনে আরো একবার প্রতিষ্ঠিত হলো। কিছুদিন আগে তারা জাতিসংঘের 6 নম্বর চ্যাপ্টারকে ব্ল্যাক আউট করার নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশের মিডিয়াকে। আমি সকলের আগে বলেছিলাম, ওই জাতিসংঘের 6 নম্বর চ্যাপ্টারে পার্টিকুলারলি মোহাম্মদ ইউনূসের পরবর্তী সময় বাংলাদেশের নারীদের প্রতি যেরকম অত্যাচার হয়েছে সে ঘটনাই কিন্তু তুলে ধরা হয়েছিল। কিন্তু বাংলাদেশের কোনো মিডিয়া সেই জাতিসংঘের 6 নম্বর এপিসোড বা এই চ্যাপ্টার কিন্তু প্রচারই করেননি। সে সময় সেই রিপোর্টে বলা ছিল, 15ই আগস্টের মানে 5ই আগস্ট থেকে 15ই আগস্টের সময়কালে যখন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে দায়িত্ব নিয়েছিলেন, তখন একাধিক নারীরা বিভিন্ন থানায় যান এবং তারা গিয়ে অফিসিয়ালি বলেন যে বিভিন্ন সময় নারীদের স্তন এবং গোপনাঙ্গে টাচ করা হচ্ছে ইচ্ছা করে, এবং যদি এটা করতে না দেওয়া হয় তাহলে এদেরকে ভীত সন্ত্রস্ত করে তাদের উপর আরো পাশবিক নির্যাতন এবং অত্যাচার অবধি করা হয়েছে। কিন্তু বাংলাদেশের এই সরকারের পুলিশ কোনো ক্ষেত্রে সেই নারীদের কিন্তু কেস ফাইলই করেনি। জাতিসংঘের 6 নম্বর চ্যাপ্টারে এই সম্পূর্ণ বিবরণ দিয়ে একটি সাক্ষী মানে একজন সাক্ষী নারী এই ঘটনা কিন্তু ইউনেস্কোকে জানিয়েছিলেন। তারপরেই কিন্তু তারা এই ধরনের 6 নম্বর রিপোর্ট মোহাম্মদ ইউনূসের আসল চরিত্র আন্তর্জাতিক স্তরে কিন্তু প্রকাশ করে দেয়। যদিও বাংলাদেশের মিডিয়া সম্পূর্ণভাবে সেই 6 নম্বর রিপোর্ট নিয়ে মুখে কুলু পেটেছেন। আমাদের মতো এক দুজন হয়তো সেই রিপোর্ট প্রকাশ্যে এনেছেন, কিন্তু বিশ্বাস করুন, যেদিন থেকে আমি এই খবর প্রকাশ করেছি ঠিক তার পরদিন থেকে মোহাম্মদ ইউনূসের পোষা কিছু চেলা চামুন্ডারা আমাদের চ্যানেলকে এমন একটা খারাপ জায়গায় পৌঁছে দিয়েছে যে আমাদের ভিডিও আপনাদের কাছ অব্দি আর পৌঁছাচ্ছে না। যদিও ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন মিডিয়া চিরকাল যেমন কথা বলেছে, ভবিষ্যতেও এই মোহাম্মদ ইউনূসের আসল চরিত্রগুলোর মুখোশ উন্মোচন করার জন্য এরপরেও কথা বলবে। কতজন দেখছেন বা কারুর কাছে আমাদের ভিডিও পৌঁছাচ্ছে না, এটা দিনের শেষে খারাপ লাগা সৃষ্টি হলেও আমার কাছে অনেক বেশি স্যাটিসফাইড যে আমি মোহাম্মদ ইউনূসের এই আসল চরিত্র, এই নগ্নতা, এই ষড়যন্ত্র, এই বর্বরতা এবং সর্বোপরি এই মোহাম্মদ ইউনূসের ভালো মানুষের যে চরিত্রবান একটা মুখোশ, তা আমি টেনে হিচড়ে প্রতিনিয়ত আপনাদের সামনে উন্মোচন করছি। কালকে বিবিসি বাংলা একটি রিপোর্ট আমি একটু আপনাদের দেখাতে চাই। একজন যাত্রী বলছেন, আপনি হেডিংটা দেখুন, তারা বলছেন চিৎকারের আওয়াজ পাচ্ছিলাম, কিছুই করার ছিল না। বাসে যে ঘটনা হয়েছে সেই ঘটনা নিয়ে একজন যাত্রী স্টেটমেন্ট দিয়েছেন অফিসিয়ালি। কি হয়েছে ঘটনা? ঘটনা হলো, মোহাম্মদ ইউনূসের এই বাংলাদেশের আইন শৃঙ্খলার অবস্থা এতটাই শোচনীয়, যা সরকার দিনের পর দিন তারা নিজেরাই প্রমোট করেন। এই সরকারের আমলে একটি বাস রাজশাহীতে যাচ্ছিল, পার্টিকুলার একটি জায়গা থেকে রাজশাহী যখন যাচ্ছিল, তখন অন্ধকারের মধ্যে একদল ডাকাত সেই বাসে উঠে পড়ে। সেই বাসে উঠে তারা শুধু ডাকাতি করেছে এরকম নয়, তারা বেছে বেছে মহিলাদের পিছনের সিটে নিয়ে গিয়ে তাদের উপর পাশবিক নির্যাতন এবং অত্যাচার করেছে। আমি কিছু শব্দ এই ভিডিওতে বলতে পারছি না, কারণ ইউটিউবের কিছু নির্দিষ্ট পলিসি এবং গাইডলাইন আছে, কিন্তু এই হেডিং আপনারা দেখে বুঝতে পারছেন একটা দেশের আইন শৃঙ্খলার অবস্থা কতটা শোচনীয় জায়গায় পৌঁছে গেলে এই রকম খুল্লাম খুল্লা ডাকাতি, নির্যাতন, এরকম খুল্লাম খুল্লা আইনকে হাতে নিয়ে সরকারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সাধারণ মানুষের উপর এই ধরনের ব্যবহার একটা রাষ্ট্র করতে পারে। এটি একটি স্টেট স্পন্সর্ড ক্রিমিনাল অফেন্স বলে আমার অন্তত এই রিপোর্ট পড়ে মনে হচ্ছে। আর বাংলাদেশের মিডিয়া এই খবর আজ অবধি, আজকে দুপুর অবধি একটা লাইনও সে অর্থে প্রচার করেনি। যখন এই ঘটনা সোশ্যাল মিডিয়াতে আমাদের সামনে এসছে, যখন আমরা এই ঘটনা নিয়ে সরব হব বুঝতে পেরে গেছে, তখন কিছু পোর্টাল এক দুটো লাইন এখানে লিখে দায়সারা বিভিন্ন কাজকর্ম করেছেন। পুলিশ কি বলেছেন? পুলিশ বলেছে এই ধরনের অত্যাচারের কোনো কথা কেউ বলেনি, অথচ যাত্রীরা একের পর এক পোর্টালে বলেছেন আমরা কিছুই করতে পারছিলাম না, কিন্তু আমরা বুঝতে পারছিলাম সেই ডাকাত দল বেছে বেছে বিভিন্ন মহিলাদের উপর পিছনের সিটে নিয়ে গিয়ে
পাশবিক নির্যাতন চালাচ্ছেন। ফেসবুকে একটা লেখা আমি দেখলাম, যদিও সত্য কি বা মিথ্যা আমি জানি না, যাদের উপরে এই অত্যাচার চালানো হয়েছে তারা নাকি হিন্দু ধর্মাবলম্বী মহিলা। আমি এই কথার যেহেতু অফিসিয়াল সোর্স কিছু পাইনি, তা আমি শিওর হলাম না এই ভিডিওতে, কারণ আমি অফিসিয়াল সোর্স ছাড়া কোনো বক্তব্যই আপনাদের সামনে নিয়ে আসি না। যারা এই ভিডিও দেখছেন তারা হয়তো কমেন্টে জানাতে পারবেন এর আসল সত্যটা কতটা। কিন্তু সব থেকে ভয়ঙ্কর কি বিষয়, ভয়ঙ্কর হলো সরকার এই সম্পূর্ণ ঘটনাটাকে অস্বীকার করছে। এই ঘটনা ঘটেছে 3 দিন আগে। বাংলাদেশের মিডিয়া চাইলে তৎক্ষণাৎ এ বিষয়ে রিপোর্ট করতে পারতেন, কিন্তু সবকিছু জেনে শুনে বাংলাদেশের মিডিয়া এই সম্পূর্ণ ঘটনাটাকে চেপে যান এবং তারা এই সম্পূর্ণ বিষয়ে আলোকপাত না করে ভারত বিরোধী বিভিন্ন খবর প্রচার করতে শুরু করে দেন। মোহাম্মদ ইউনূস যখন সংখ্যালঘুদের অত্যাচারগুলোকে ঢাকতে, সংখ্যালঘুদের উপর যে অত্যাচার নিপীড়ন হয়েছে তার ঢাকতে তিনি বলেছিলেন সমস্তটাই নাকি ভারতের মিডিয়ার বারবারন্ত এবং সমস্ত ঘটনাই নাকি ভারতের মিডিয়া চক্রান্ত। কিন্তু আজকে এই মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের আইন শৃঙ্খলা যে জায়গায় পৌঁছেছে, এরপরে নিঃসন্দেহে ভারতের মিডিয়া ষড়যন্ত্র বা চক্রান্ত যদি বলেন, আপনার দেশের মানুষই হয়তো আপনাকে আজকে চ্যাংদোলা করে অন্য দেশে গিয়ে দিয়ে আসবেন। কোথায় গেল সেনাপ্রধানের সেই ভাষণ? তিনি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন। শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে ভারতবর্ষে পাঠাতে তিনি বাধ্য করেছেন। দিনের পর দিন আইন শৃঙ্খলা নিয়ে খেলতে শুরু করেছেন এই সেনাপ্রধান। কখনো সংখ্যালঘুদের উপর অত্যাচার, কখনো বস্ত্রশিল্পীদের উপর লাঠিচার্জ গুলিছোড়া, কখনো চট্টগ্রামের চাকমা সম্প্রদায়ের উপর বিভিন্ন ক্ষেত্রে প্রহার। একের পর এক ঘটনায় এই সেনাপ্রধান এবং সেনাপ্রধানের আইন শৃঙ্খলা বাহিনী দিনের পর দিন বাংলাদেশের যে ভাবমূর্তি বা সম্মান মানুষের সামনে সম্পূর্ণভাবে মাটিতে মিশিয়ে দিচ্ছেন। কোথায় সেই আইন উপদেষ্টা যিনি আবার শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার জন্য রেড অ্যালার্ট বা রেড নোটিশ নাকি সব জারি ফারি করেছেন শুনেছিলাম? আইন উপদেষ্টা এই বিষয়ে একটা শব্দও কিন্তু এখন অব্দি বলেননি, না বলেছেন বাংলাদেশ সরকারের কেউ। আরো উল্লেখযোগ্য বিষয় কি জানেন? কালকে বিএসএফ এর সঙ্গে বিজেপির একটি মিটিং হয়, যেখানে বিএসএফ পরিষ্কারভাবে বাংলাদেশের শর্ত মানেনি এ খবর ঘোষণা করে দেওয়া সত্ত্বেও বাংলাদেশের কোনো মিডিয়া একটা লাইনও কিন্তু প্রচার করেনি। কালকে বাংলাদেশের প্রধান সেনাবাহিনীর অন্যতম কর্তা কি বলেছেন সংখ্যালঘু ইস্যুতে? তারা বলেছেন ভারতবর্ষের যে সরকার আছে তারা নাকি অনুপ্রবেশ ইস্যুতে মিথ্যে ভয় পাচ্ছে। এই ব্যক্তির নাম মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফ উদ্দিন সিদ্দিকী। তিনি বলেছেন হয়তো একটা ভুল ধারণা তৈরি হয়েছে যে অনুপ্রবেশ বেড়েছে, বাংলাদেশের সংখ্যালঘুরা আক্রান্ত হয়ে ভারতবর্ষে চলে আসতে চাইছেন। এটা অতিরঞ্জিত মিডিয়া রিপোর্টে প্রকাশ পেয়েছে। অর্থাৎ বাংলাদেশ এই অনুপ্রবেশকারীর ঘটনাটা সম্পূর্ণভাবে ডিনাইল করলো কালকে সরকারি মিটিং এ। তারা বলছেন কোনো সংখ্যালঘু ভারতে যেতে চান না এবং কোনো রকম ভাবে অনুপ্রবেশ ঘটেছে এই খবর যারা প্রচার করছেন তারা নাকি অতিরঞ্জকীয় উপাদানে ভরপুর করে তথ্য পরিবেশন করছেন। ভাবতে পারেন, প্রত্যেকটা জিনিস তারা ডিনাইল করে যাচ্ছেন একের পর এক। সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়নি, ভারতীয় মিডিয়ার প্রচার। অনুপ্রবেশকারী বাড়েনি, সেটা ভারতীয় মিডিয়ার প্রচার। বাসে এই ধরনের ঘটনা হয়নি, ডাকাতি হয়নি, চলন্ত বাসে এই ধরনের অত্যাচার হয়নি, সেটাও নাকি মিডিয়ার প্রচার। সব মিলিয়ে এ দেশ চলছে না সার্কাস চলছে, সেটাই তো একটা সব থেকে বড় প্রশ্ন। পাশাপাশি ইনি আবার কি বলেছেন? ইনি বলেছেন অনুপ্রবেশ মোটেই বাড়েনি, বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যে আক্রান্ত হওয়ার একটা ভয় ছিল, কিন্তু আমরা তাদের সেই ভয় ভাঙিয়েছি। আমরা তাদের বুঝিয়েছি দেশ ছাড়ার কোনো প্রয়োজন নেই। কিভাবে ভয় ভাঙিয়েছেন? চিন্ময় প্রভুকে জেলে ঢুকে আপনারা এই ভয় তাদের নাকি ছাড়িয়ে দিয়েছেন। শুনুন, ভয়ে এবং সম্ভ্রমে কোনো জিনিস মেনে নেওয়ার মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য আছে। ভয় দেখিয়ে আপনারা দিনের পর দিন সংখ্যালঘুদের দমন করে যাওয়ার চেষ্টা হয়তো করছেন, কিন্তু দিনের শেষে কোনো ভয় কিন্তু চিরস্থায়ী হয় না। ইংরেজরা পারেনি, ব্রিটিশরা পারেনি, আপনাদের মতো তুগলকি শাসকরা কিভাবে পারবেন? সেটাই তো একটা বড় প্রশ্ন। আর সরকারি মিটিং এ অনুপ্রবেশকারী সংখ্যা বাড়েনি এই তথ্য আপনারা দিচ্ছেন, অথচ ভারতবর্ষের একাধিক কোর্ট, আসামের হাইকোর্ট, বাংলার কোর্ট, সুপ্রিম কোর্ট, তারা কিন্তু অনুপ্রবেশকারী ইস্যুতে বিভিন্ন ক্ষেত্রে কড়া জাজমেন্ট দিয়ে যাচ্ছেন একের পর এক। কোনটা সত্যি? আইন আদালত সত্যি, না আপনাদের মতো ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসকরা সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে যাচ্ছেন সেটা সত্যি? এই প্রশ্ন আমার থাকলো, কিন্তু আমি অপেক্ষা করছি
চলন্ত বাসের ডাকাতি এবং এই অত্যাচারের ঘটনা নিয়ে কখন আবার বাংলাদেশ থেকে স্টেটমেন্ট আসে, কিছুই হয়নি। সবটাই ভারতীয় মিডিয়া চক্রান্ত এবং ষড়যন্ত্র। বোকা সারা জীবন মানুষকে বানিয়ে রাখা যায় না, কিন্তু বোকা মানে হতে হতে মানুষের পিঠ যখন দেওয়ালে থেকে যায়, তখন হিটলারের থেকেও ভয়ঙ্কর অবস্থা কিন্তু হয়। তা কিন্তু মোহাম্মদ ইউনূস বুঝতে পারছেন, বুঝতে পারবেনও। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন। চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করবেন, কারণ আমাদের ভিডিও আপনার কাছ অব্দি পৌঁছাচ্ছেন, অনেকে মেসেজ করছেন, কিন্তু বিশ্বাস করুন আপনারা যদি শেয়ার না করেন আমি একদম নিরুপায় এই ভিডিও আপনাদের কাছে কিভাবে পৌঁছাবে আমার সত্যি কোনো জানার পন্থা নেই। ধন্যবাদ।